বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা যায়নি। একজন গুমের শিকার, আরেকজন গুমের শিকার ব্যক্তির বোন। দুজনই এখন প্রার্থী ঢাকা 14 আসনে। একজন জামায়াতের ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, আরেকজন বিএনপির সানজিদা ইসলাম তুলি। আরমান জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে, যিনি ৭১-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। বাবার মামলায় লড়তে দেশে ফিরে আরমান নিজেও শিকার হন। এখন সেই অন্ধকার প্রকোষ্ঠ থেকে ফিরে তিনি ভোটের মাঠে মানুষের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি গুমের শিকার বিএনপি নেতা সুমনের বোন। প্রচারণায় তিনি বলেন, ১২ বছর আন্দোলন করার পরে আয়নাঘরের সেই সিক্রেট ডিটেনশন থেকে আমরা কিছু প্রাণ ফিরে পেয়েছি। আরমান ভাই আমার সেই ভাই। সুমন ভাইয়ের মতো যাদের ফেরত পাইনি এখনো, তাদের অধিকার আদায়ে আমাকে মাঠে থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, সবাইকে নিয়ে একটা মানবিক বাংলাদেশের জন্য আমাদের সবার যাত্রা, যেখানে আমরা গণতান্ত্রিক উপায়ে দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করতে চাই। অপরদিকে জামাত প্রার্থী আরমানও তুলিকে আমার বোন বলে সম্বোধন করে এই বক্তব্যকে উৎসাহিত করেছেন। তিনি বলেন, এখানে বড় সমস্যা। আমরা মসজিদ কমিটি, বাড়ির মালিক সমিতি সহ সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। রাজনীতির ঘনঘটায় ভরা ঢাকা 14 এখন এক নতুন মানবিক গল্পের সাক্ষী। ভোটের মাঠে তারা প্রতিদ্বন্দ্বী, কিন্তু লড়ছেন একই লক্ষ্য নিয়ে, অন্ধকার থেকে আলোর দেশে ফেরার মানবিক রাজনীতির জন্য।